বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার যুবক ভাইরা, মুরব্বী, তাই উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আপনারা ফুলপুর সুতারকান্দার যারা গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছেন, অত্র এলাকার জনগণ, আমাদের হৃদয়ের সকলে ভালোবাসার লোক, আমরা সকলে একত্রে মহাব্বতের সহিত মিলেমিশে বসবাস করি। এই মিলেমিশে বসবাস করার জন্য অনেকে ঈর্ষান্বিত হন। এই জন্য আসছে আমাদের নির্বাচন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেই। সারা দেশব্যাপী এই ব্যাপারে আপনাদের একটা সুনামও আছে। এখন অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আসছে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আমরা ভোটের মাধ্যমে সেই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। কিন্তু আপনাদের সেই সাথে আপনাদের কিছু আনন্দের সংবাদ দেই যে আমরা নির্বাচনে কাজী বাবুলের সাথে আমার চাচা জামাল মোল্লা এবং আমরা বিভিন্ন ইউনিয়নে ঘুরছি, তার কিছু চিত্র আমি তুলে ধরছি। যেমন গত নির্বাচনে আমরা যতশো ইউনিয়নে যারা মনিরুজ্জামান সর্দারকে ভোট দিছে, সেই সব ব্যক্তি তারা এখন যান জীবন্ত কাজী বাবুলের জন্য উঠে পড়ে নেমেছে। তার কারণ হলো তাদের একজনের গতকাল আমরা আশফর্দি মিটিং করলাম, ছবি কাকা উপস্থিত ছিল, ফিরোজ মোল্লা নাম। সে বললো যে ভাই ওখানে সর্দার গোষ্ঠী আছে, তারা গোষ্ঠীতে প্রায় 150 লোক। তারা বললো যে ভাই আমি তাকে যান জীবন যা আমার গোষ্ঠীর নাম বাঙ্গাইয়া, আপনিও সর্দার আমিও সর্দার, সেই কথা বইলা যান জীবন তার জন্য নির্বাচন করছি। আমি তার কাছে পরে নির্বাচনে জয় হওয়ার পরে আমি তার কাছে একটা টিউবওয়েল চাইতে গেলাম। বললেন যে আপনি একটা দরখাস্ত দিয়ে যান। আমি 150 টাকা খরচ করে একটা দরখাস্ত দিলাম, দিয়ে তার কাছে আবেদনটা রাইখে আসলাম, বলে রাইখে যান। পরে আমি 4 মাস পরে গেছি, যাওয়ার পর বললেন ভাই আপনার দরখাস্ত হারাই ফেলাইছি, নাই আপনি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়ে যান। তারপর আবার 150 টাকা খরচ করে আবার দরখাস্ত দিলেন, দেওয়ার পর আবার 4 মাস পরে গেছি, যাওয়ার পরে যে দরখাস্ত তো নাই, কিসের টিউবওয়েল, বাইরা বাইরা। আমি তার চেয়ে বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ লোক, আমাকে বাইরে বাইরে করে বাই করে দিল। সেই মনিরুজ্জামান সর্দারের বিরুদ্ধে আমার যদি সম্পত্তি বিক্রি করে হয়, যত টাকা লাগে আমি এখান থেকে 100% ভোট কাজী বাবুলকে আমি দিব। তারপরে চাচা জামাল মোল্লার সাথে আমরা গেলাম আলম চেয়ারম্যানের এলাকায়। গত নির্বাচনে আলম চেয়ারম্যান কাজী বাবুলের নির্বাচন করছে। আলম চেয়ারম্যানের চাচাতো ভাই সাজা মাস্টার, তার ব্যক্তিগত ভালো ইমেজ, তার মাধ্যমে আলম চেয়ারম্যান নির্বাচিত হয়। সাজা মাস্টার কাজী বাবুলের বিরুদ্ধে নির্বাচন করছে মনিরুজ্জামান সর্দারের। নির্বাচিত হওয়ার পরে মনিরুজ্জামান সর্দার সাজা মাস্টারকে বলছে ভাই আমার খরচের টাকা নাই। তিনি সাথে সাথেই বিকাশে 25,000 টাকা তাকে পাঠিয়ে দিছে। সেই সাজা মাস্টার কিছুদিন পরে নির্বাচিত হওয়ার পরে গেছে, ভাই আমার বাড়ির সামনে কাঁচা রাস্তা, আপনি 100 ফিট রাস্তা ওটা পাকা করে দেন। আজ অব্দি সেই সাজা মাস্টার আর কোনো ধরনের যোগাযোগ করে না। ভাই সে একটা বেঈমান মুনাফিক, সে আমাদের কাছ থেকে ওয়াদা দিয়ে ভোট নিচ্ছে, সে আমাদের জনগণের জন্য একটি কাজ করে নাই। অতএব এইবার ভাই আমি আমার ব্যক্তিগত টাকা দিয়া খরচ করে আমি বাবুল কাজে নির্বাচন করব। এইভাবে প্রত্যেকটা ইউনিয়নেই তিনি যাদের কাছ থেকে কমিটমেন্ট করে ভোট দিচ্ছেন, কোনো কমিটমেন্ট রাখেন নাই। উপজেলায় যে বরাদ্দ আসছে জনগণের হক, সেই হক তিনি আর দ্বার প্রান্তে পৌঁছেন নাই। নিজের মন মতো করে সে নিজের পেট ভরছে, জনগণের জন্য কোনো উপকার আসে নাই। তবে আপনাদের কাছে আমি 2-1টা কথা বলতে চাই। কাজী বাবুলের সাথে আমার 96 সাল থেকে সম্পর্ক। সেই সময় তিনি কিছুই করেন না, তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে আজকে তাকে আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। ঢাকা শহরে তার 10 তলা 3টাই বিল্ডিং, মাসে না হলে 50 লাখ টাকার ভাড়া পায়। এই যে আপনাদের কাছে জনগণের কাছে আসতেছে, সেই জনগণ থেকে আপনাদের একটা টাকা সে তো নিবেই না, বরঞ্চ আরে আপনাদের তার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের খেদমত করবে, এটা আমরা বলতে পারি। এবং সরকারিভাবে যে অনুদান আসবে, সেই অনুদান প্রত্যেকটা লোক আপনারা তার সুফল ভোগ করবেন, এবং সেইটাই দেখাই দেবে যে জনগণের প্রতিনিধি হইলে জনগণের হক জনগণের হাতে যে পৌঁছায় যায়, সেইটাই তার দৃষ্টান্ত সে দেখাইতে চায়। এই জন্য তার নির্বাচনে আসা। তাহলে কাজী বাবুল যদি ঢাকা শহরে থাকে, সে আল্লাহ তার যে সম্পদ দিছে, সেদিন সারা জীবন তার ছেলে মেয়ে বৈশা খায়, তাতে তার সম্পদ শেষ হবে না, আল্লাহ যদি রক্ষা করে। অতএব তার একটা আসার একটা মাত্র উদ্দেশ্য, সে দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, সাজা চৌধুরীর পরিবারের সাথে সম্পৃক্ত। সেই কারণে সে আজকে রাজনীতিতে আসছে, জনগণের খেদমত করে তার মূল উদ্দেশ্য।
তার একটাই কথা, আমি সরকারি যে বরাদ্দ পাবো সেই বরাদ্দ তো জনগণের মাঝে দিবই, বরঞ্চ আমার যে ইনকামের টাকা 3 ভাগের 1 ভাগ টাকা আমি জনগণের মধ্যে বন্টন করবো। হ্যাঁ আমার খুবই কলস বন্ধু, অতএব আপনারা আপনাদের ভোট আমাদের পবিত্র আমানত, এই পবিত্র আমানত ভোট আপনারা এমন একজনকে ভোট দেন, যে ভোট দিলে সেই যোগ্য নেতাকে ভোট দেন, সে যদি ভালো কাজ করে সেই ভালো কাজের স্বভাব আপনারা পাবেন। আর এমন একজনকে ভোট দেন না যে জনগণের হক মাইরা খায়, সেই পাবের বাকি কিন্তু আমরাও হব। আমাদের যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে, যে জনগণের কাজে আসবে, যে নিজের পকেটে টাকা খরচ করে জনগণ উপকার করবে, সবার সাথে সম্পৃক্ত থাকবে। এই 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 লোককে আমরা যোগ্য ব্যক্তিকে চাই। সেই হিসাবে কাদিল বাবু আমাদের কাছে ভোটের দাবিদার, তাকে আনারস মার্কায় ভোট দিব আমরা সকলে, এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিবার যেখানে আছে সবাইকে বাড়িতে নিয়ে আসবো। আমাদের গ্রামের যারা আমাদের গ্রামের বাইরে ঢাকার ভিতরে যেসব লোকজন আছে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতেছি, যেহেতু আমাদের এবারে নির্বাচনটা অন্যান্য নির্বাচনের তুলনায় আরো চ্যালেঞ্জিং, অতএব আমাদের এখানে 100% ভোট কাস্ট করতে হবে। সেই চ্যালেঞ্জ রেখে আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারাই সুতারকান্দার বাহির আছে সবাইকে অবশ্যই নির্বাচনের আগে আনতে হবে। আপনারা এই কমিটমেন্ট প্রত্যেকটা গোষ্ঠী দিয়ে যাবেন। আর ব্যক্তিগতভাবে বলবো, আপনারা সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা যারা হয়রানিমূলক ভাবে মামলা দিছে আমরা নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে দেখাই দিতে চাই, কুদ্দুস মোল্লা জামাল মোল্লা না থাকলেও সুতারকান্দাবাসী যে তাদের সাথে থাকে, তাদের ঐক্যবদ্ধ ভাবে তাদের সাথে আছে থাকবে, এটা তারা পিছু হবে না। ভয়ভীতি দেখে সুতারকান্দার মানুষকে দমন করা যাবে না, এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভোটার উপস্থিতি এখানে সম্পৃক্ত করবেন। কারণ নির্বাচনে প্রত্যেকটি ইউনিয়নে দেখেন নির্বাচন কিন্তু 30% বেশি ভোট পড়ে না। আমরা এখানে বৈধভাবে ভোট দিয়া নরকান্দা থানার মধ্যে সর্বোচ্চ উপস্থিতি দেখাইতে চাই, সেই ব্যাপারে আমরা একমত। অতএব আপনারা আপনাদের ভাই ব্রাদার যেখানে যে আছে আপনারা সম্পৃক্তভাবে সকলকে আপনারা বাড়িতে উপস্থিত ভোটার উপস্থিত রাখবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।